লক্ষ্য এবার বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়। তবে প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ডুবতে হলো হতাশায়। শান্ত মিরাজরা হেরেছে ৬ উইকেটে। এমন হারের পরেও অবশ্য সেমিতে খেলা সম্ভব, কিন্তু সেজন্য ওদের পার হতে হবে জটিল সমীকরণের কাটা ঘেরা পথ। চলুন বাংলাদেশের রোড টু সেমির ইকুয়েশনগুলো জানার চেষ্টা করি। বাংলাদেশ আছে চ্যাম্পিয়ন্স ট্রফির এ গ্রুপে, যেখানে তার প্রতিপক্ষ ভারত, নিউজিল্যান্ড আর পাকিস্তান। পয়েন্ট টালির সবশেষ আপডেট অনুযায়ী জয়ী দল ভারত আর নিউজিল্যান্ড স্বাভাবিকভাবেই ১ আর ২-এ আছে। অন্যদিকে রান রেটের মারপ্যাচে হেরেও বাংলাদেশ আছে ৩-এ আর পাকিস্তান ৪ নম্বরে। হৃদয় জাকিরদের বাকি দুটি ম্যাচ নিউজিল্যান্ড আর পাকিস্তানের বিপক্ষে। সেমিতে যেতে বাংলাদেশের সামনে এখন যে সমীকরণগুলো আছে তা খানিকটা এরকম। বাংলাদেশ যদি বাকি দুই ম্যাচেই জয় পায়, সেক্ষেত্রে পয়েন্ট হবে ৪। অন্যদিকে ভারত আর নিউজিল্যান্ডও একটি করে জিতলে তাদেরও হবে সমান ৪ পয়েন্ট। তখন সেরা দুই দল নির্ধারণ হবে রান রেটের ভিত্তিতে। তার মানে এখন কেবল দুটি ম্যাচ জিতলেই হচ্ছে না, নজর রাখতে হচ্ছে বাকিদের জয় পরাজয় এবং নেট রান রেটের দিকে। অন্যদিকে বাংলাদেশ যদি নিউজিল্যান্ডের কাছে হারে কিন্তু পাকিস্তানের বিপক্ষে জেতে, তবে পয়েন্ট হবে ২। এক্ষেত্রে পাকিস্তান ভারত ও নিউজিল্যান্ড ভারত ম্যাচের ফলের প্রভাব থাকবে, কিন্তু বাংলাদেশ নিউজিল্যান্ডকে হারিয়ে পাকিস্তানের কাছে হারলে হিসাব কিছুটা জটিল হবে, কারণ কিউইদের আগে থেকেই আছে ২ পয়েন্ট। আবার পাকিস্তানও যদি ভারতের বিপক্ষে হারে, তবে বাংলাদেশের সেমিতে যাওয়ার সম্ভাবনা বাড়বে, কিন্তু তখন রান রেটের হিসেব নিকেশ রাখবে বড় প্রভাব। আর যদি পাকিস্তান ভারতকে হারিয়ে দেয়, তাহলে বাংলাদেশের সেমিতে ওঠার পথ হয়ে যাবে বেশ কঠিন। আর শান্ত মিরাজরা যদি বাকি দুই ম্যাচেই হারে, সেক্ষেত্রে হিসেব নিকেশ ছাড়াই বাংলাদেশ বিদায় নেবে সরাসরি গ্রুপ পর্ব থেকে। মোট কথা হচ্ছে, বাংলাদেশকে সেমিফাইনালে উঠতে হলে বাকি দুই ম্যাচেই জয় পেতে হবে। একটি জয় পেলেও সেমিতে খেলা সম্ভব, তবে সব ক্ষেত্রেই সমীকরণ ওদের পেছন ছাড়বে না মোটেও। রায়ান আহমেদ, ৭১।